অন্ধকারে থাকতে পারি না, বড় ভয়। এরে যুবক, একটু মাথাটা নত করে চিন্তা কর, ওই অন্ধকার কবরে যখন রেখে আসবে কেমনে একা থাকবে? যেই কবরে ডানে বামে মাটি, অন্ধকার, কোনো বিছানাও নাই। ওরে নবীর কথা মিথ্যা মনে করিস না রে যুবক, আল্লাহর কোরআনটাকে মিথ্যা মনে করিও না রে বাবা। লক্ষ লক্ষ নবীরা মিথ্যা কথা বলেন নাই, লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম মিথ্যা বলতে পারেন না, কোটি কোটি ওলামায়ে কেরামরা মিথ্যা মনে বলতে পারেন না। ও যুবকেরা, আমাদের তো কোনো আমলই নাই। যাদের আমল ভালো, তাকওয়া ভালো, সাহাবায়ে কেরাম এত বেশি আমল করিয়াও কেন তারা জীবনভর কান্না করলেন কবরের ভয়ে? সেই হিসাবে তো তোমার আমার কান্না কইরা চিৎকার দিয়া মইরা যাওয়ার কথা। কবরে যাওয়ার পরে নবীরে দেখাইয়া বলবে চিনুনি। যারা নবীর সুন্নতের পাগল আর আশিক, নবীর একটা নজর দেখা মাত্র চিনে ফেলবে। ডাক দিয়া বলবি, নি তো আমার সে মায়ার নবী, যেই নবীরে না দেখে টুপি পরেছিলাম, দাড়ি রেখেছিলাম, মা বাবার খেদমত করেছিলাম, ওলামায়ে কেরামের কথায় নামাজ পড়েছি। আল্লাহ সাথে সাথে গাইবি আওয়াজ দিয়া বলবেন, রে ফেরেশতা, আমার বান্দাটারে আর কষ্ট দিও না। দুনিয়াতে আমার বান্দা আমার মোহাব্বতের কারণে খাইতে পারে নাই, ঘুমাইতে পারে নাই। যখন সবাই ঘুমায় গেছে, পশু পাখি ঘুমায় গেছে, নদীর মাছও ঘুমায় গেছে, আমার এই আশেক বান্দা তখন ওযু বানাইয়া জায়নামাজটা বিছাইয়া আমার আল্লাহর জিকির করেছে। ওই গভীর রজনীতে আমি আল্লাহকে আল্লাহ বলে ডেকেছে। আমি আল্লাহ পাকের মোহাব্বতে বান্দা ঘুমায় নাই। এখন আর দেরি না করে কবরে বেহেশতের বিছানাটা দাও, জান্নাতের সাথে রাস্তা বানায় দাও, 3.5 হাত কবরটাকে বড় একটা বালাখানা বানায় দাও। আমার বান্দা এখন ঘুমাবে কিয়ামত পর্যন্ত। ওর যুবক, ও পর্দার আড়ালের আম্মা জান, মনটা কি চায় না একটা আদর্শ সন্তানের মা বাবা হইয়া কবরে যাবেন? যদি মনেই চায়, এখন থেকে তৈরি হয়ে তওবা করেন। আল্লাহ তো দরজা খুলে রাখছেন, হাল মিন তাইবিন, ও বান্দা যারা তওবার নিয়ত করেছো আমি দরজা খুলে দিলাম, তওবা করো। পাহাড় সমপরিমাণ যদি গুনাহ করো, আমি আল্লাহ তওবার বিনিময়ে সব গুনাহ মাফ করে দিব। ও বান্দা, আমার দরবারে ফিরে আসো। ও যুবক ভাইরা, কয়দিন আর দুনিয়াতে বাঁচবেন? এই মহামারী করোনায় কত প্রাণ চলে গেল, এমন কোন দিন নেই যুবকের লাশের খবর নাই। ও যুবক, পানির নিচে যুবকের লাশ, গাড়ির নিচে যুবকের লাশ। কয়দিন আর দুনিয়াতে বাঁচবি রে যুবক? এখনো সময় আছে, তওবা করে নাও। মনে করছো মাত্র 25 বছর বয়স, আরো 25 বছর বাঁচবো, গ্যারান্টি? নবীজির মতো দামি কোন ব্যক্তি পৃথিবীতে ছিল, আছে, আসবে? সেই নবী যার কোনো গুনাহ নাই, সেই নবী ইন্তেকালের আগে কলিজার টুকরা কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে বলেন, ইয়া ফাতেমা তু আনকাজি নাফসাকি মিনান নার, এ ফাতেমা, জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাইয়া কবরে যাও। কবরে গিয়া আমি মুহাম্মদের পরিচয় দিলে হবে না, আমল নিয়ে যাও। আমলের বিনিময়ে কবর তোমার সাথে ভালো আচরণ করবে। সহিহ হাদিস, সহিহ হাদিস তো মানবেন, অন্য হাদিস নাইলে আপনারা মানবেন না। অনেক মানুষ আছে সহিহ ছাড়া মানে না, নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, সুদ ঘুষ খাইয়া তুফান বানায় ফেলাইছে। কথায় কথায় আমি সহিহ হাদিস ছাড়া মানি না। সুদ ঘুষ কোন সহিহ হাদিসে আছে? অথচ সুদের কত বড় মারাত্মক অপরাধ। আল্লাহ পাক বলছেন, আমি 2 দল মানুষের সাথে আমি আল্লাহ নিজে যুদ্ধ করার জন্য রেডি। এক দল আল্লাহওয়ালারে যারা গালি দেয়, দুশ্মনী করে,
আরেক দল যারা সুদের সাথে জড়িত, অল টাইম সেকেন্ডে 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 মায়ের সাথে জিনার গুনাহ। নাউজুবিল্লাহ আসে না, সুদের মজা ভিতরে এমন ঢোকা ঢুকছে। আরো জোরে, আল্লাহ হেদায়েত দান করুন। সুদের খাতায় যাদের নাম, এদের হজ কবুল হবে না, দান করলে কবুল হবে না। সুদের খাতায় যাদের নাম, এরা নামাজ পড়লে কবুল হবে না, মোনাজাত কবুল হবে না, জিকির কবুল হবে না, কোরআন খতম কবুল হবে না। তওবা না করিয়া মরলে আল্লাহ বলেন চিরস্থায়ী জাহান্নামী। সূরার নাম বাকারা, আয়াত নাম্বার 275। আরবি যারা বুঝেন না, বাংলায় কোরআন খুইলা কিনতে না পারলে মোবাইলে ডাউনলোড করে দেখেন। সম্মানিত সুদখোরদেরকে আল্লাহ কি মজার হাদিয়া দিছে। আল্লাহ হেদায়েত দান করুন। ওয়াজ মাহফিল একটা অপারেশন থিয়েটার। দুনিয়ার ডাক্তার আর হসপিটালের দেহের অপারেশন হয়, আর ওয়াজ মাহফিলে কলবের অপারেশন হয়। হসপিটালে অপারেশন আর এখানে অপারেশন কিছু কিছু মিল আছে, আবার কিছু কিছু মিল নেই। ওখানে যেমন টাকা যায়, এখানেও টাকা যায়। এখানে টাকা দেওয়া লাগে না, দান সৎকা লাগে না, প্যান্ডেলে টাকা লাগে নাই, লাগে। ওখানে যেমন সময় ব্যয় হয়, এখানেও সময় ব্যয় হয়। তবে ওখানে অস্ত্র আছে, চামড়া কাটবে, সেলাই করবে, নিদাবি সাইন নিবে, এখানে এগুলো নাই। কিন্তু ওখানে আরেকটা আছে কি, কান্না। এখানেও কান্না আছে। যেমন সিংহের থানার ওসি সাহেব এক আসামিরে ধইরা থানায় নিয়া, ওরে মায়ের বিসমিল্লাহ ছাড়া হারামও চোখে পানি নেই, শুধু চিৎকার দেয়। খুব খেয়াল করবেন, বেত্রাঘাত করলো আসামিকে, কান্দে না, চোখে পানি নেই, শুধু আওয়াজ, বাহানা। কিন্তু ওয়াজের প্যান্ডেলে একজন আমলওয়ালা মুত্তাকি আল্লাহওয়ালা বয়ান করে, 200 হাত দূরে বসে একটা যুবক চিৎকার করে কাঁদতেছে। যাদের মাথায় বুদ্ধি বেশি, আমগো টুপিওয়ালাদেরকে বোকা মনে করেন। একটু বলেন তো, থানার আসামিরে ফিডাইলো, কাঁদলো না। ওয়াজের প্যান্ডেলে যুবকটা প্যান্ডেলের পেছনে কাঁদে, ওরে মারলো কে? আসামিরে পিডাইতেছে ওসি সাহেব, কাঁদে না। আর ওয়াজ মাহফিলে মানুষ এক জায়গায় বসে কাঁদতেছে, কারণ কি? ওরে মারলো কে? এর নাম কুদরতের অপারেশন। আসলে ওরে কেউ মারে নাই, আসমান থেকে ওর কলবের অপারেশন চলতেছে। হেদায়াতের মালিক আমার। নবীর বয়ানে কোনো ভেজাল আছে? নবীর মতো ভালো বক্তা আছে কেউ? সেই নবী 13 বছর বক্তাগিরি করলেন, আবু জাহাল কালেমা পড়ে নাই। নবীরে বেশি আদর করছেন আবু তালিব চাচা। নবী কয়, চাচা কানে কানে কালেমাটা কন। আল্লাহ আয়াত নাজিল করে বললেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। পয়গম্বর, আপনি যদি মোহাব্বত কাউকে করেন, হেদায়েতের মালা গলায় দিতে পারবেন না। যদি আমি আল্লাহ চাই সম্ভব, আমি আল্লাহ যদি না চাই, আপনি চাইলেও সম্ভব হবে না। আবু জাহিল্লা হাতের মুষ্টির মধ্যে পাথর নিয়ে কয়, মুহাম্মদ যদি বলতে পারো হাতের মুষ্টিতে কি আছে, এখন নবী মানব। নবী বলেন, আমি জানি না তোমার হাতে কি আছে। কেন জানো না? আমি গাইবের মালিক না, গাইবের মালিক আল্লাহ। হাতের মুষ্টিতে যা আছো তোরা আওয়াজ দে। নবী এই কথা বলা মাত্র হাতের মুষ্টির পাথরগুলো কালেমা পড়া শুরু করলো। আবু জাহাল পাথরগুলো ফালায় দিয়ে কয়, মুহাম্মদ এত বড় জাদুকর আগে জানি নাই। হেদায়েতের মালিক মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আল্লাহ তাআলা বলেন, আমি যাকে হেদায়েত দিব সে হেদায়েতের দরজা দিয়ে ঢুকে যাবে। দুনিয়ার কেউ তার হেদায়েতের দরজা থেকে ফিরাতে পারবে না। আর যার কপাল বড় খারাপ, 1000 বার হেদায়েতের চেষ্টা করলেও কেউ তার হেদায়েতের দরজা দিয়ে ঢুকাইতে পারবে না। এটাই তো দুনিয়ার নিয়ম।
ধান তো সবাই চায়, মাঠের মধ্যে যেন আমার 10 মণ ধান হয়, একটা চিটাও যেন না হয়। আল্লাহ কয় তোর বয়ান চলবে না, আমি প্রত্যেকটা ধানের পাশে চিটা দিয়ে দিব, এটাই আমি নিয়ম করে দিলাম।